বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে নয়া মোড়, সিআইডির হাতে রেজলিউশন বুক। 6 মের মিটিং এর রেজলিউশন বুক সিআইডির হাতে। আরো একবার জানিয়ে রাখি, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে আমরা দেখেছিলাম বিধানসভায় গিয়েও রেজলিউশন বুক খোঁজার জন্য তল্লাশি চালানো হয় সিআইডির তরফে এবং বেশ কয়েক ঘন্টা বিধানসভায় থাকেন সিআইডি আধিকারিকরা। এবার সেই সই জালিয়াতি কাণ্ডে নয়া মোড়, সিআইডির হাতে রেজলিউশন বুক। কিভাবে সিআইডি এই রেজলিউশন বুকের খোঁজ পেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো 6 তারিখে যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুভেন্দু চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে, যে রেগুলেশন নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, সেই অরিজিনাল রেগুলেশন বুকে কিন্তু এতদিন খোঁজ চালানো হচ্ছিল সিআইডি তরফে। তোমরা জানিয়ে রাখবো, আজকে প্রায় 45 মিনিটে বেশি সময় ধরে শুভেন্দু চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডি তরফে। সিআইডি সূত্রে খবর, তার সূত্র ধরে কিন্তু রেজুলেশন বুক তাদের হাতে এসছে এই মুহূর্তে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। অর্থাৎ যে রেজুলেশন বুকের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, যে রেজুলেশন বুক বারবার নোটিশ তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাওয়া হয়েছিল, অর্থাৎ 6 তারিখে 6 মের যে বৈঠকে শুভেন্দু চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ফিরহাদ হাকিমকে চিফ হুইপ এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, যে রেজুলেশন বুকের অরিজিনাল কপি সিআইডি খুঁজছিল, সেই কপি ইতিমধ্যে হাতে এসছে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। স্বাভাবিকভাবে আজকে সকালে যখন সিআইডি 6 জন কর্তা তারা পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয় এবং সেই সূত্র ধরেই এই মুহূর্তে সিআইডির হাতে সেই রেজুলেশনের অরিজিনাল কপি হাতে এসছে, আমাদের সিআইডি সূত্রে খবর। স্বাভাবিকভাবেই এই অরিজিনাল কপির তথ্য তারা চাইছিলেন বা এই অরিজিনাল কপি তারা চাইছিলেন, কারণ এই মামলার ক্ষেত্রে এই অরিজিনাল কপি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি গত সপ্তাহে প্রায় 13.5 ঘন্টা, দুদিনে 13.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই অরিজিনাল কপি তারা হদিশ পেতে চাইছিলেন, সেই কপি তাদের হাতে এসছে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে জানা যাচ্ছে। বেশ।